Good morning people. This is our second day in Singapore. এখন আছি হচ্ছে আমরা গেলাংয়ে যাব হচ্ছে এখান থেকে ভিভো সিটিতে। ভিভো সিটি থেকে আমরা হচ্ছে সেন্তোসার মনোরেল আর মেট্রো রেল যেটাই হোক সেটা ধরবো আর কি। দিস ইজ দ্য হাজি মোহাম্মদ সালেহ মসজিদ আর আমরা ঠিক এটার অপোজিটের বাস স্ট্যান্ডে আছি। 100 নাম্বার যে বাসটা আছে সেটাতে উঠতে হবে, সেটা ডিরেক্টলি ভিভো সিটি যায় আর কি। তারপর আমরা প্রায় 1 ঘন্টার বাস জার্নি করে ফাইনালি পৌঁছালাম ভিভো সিটিতে। ভিভো সিটির 3 তলা থেকে $4 দিয়ে সেন্তোসা এক্সপ্রেসের টিকিট কেটে নিলাম। ইটস দ্য আপ অ্যান্ড ডাউন টিকিট, রাইট? তো ফাইনালি উই আর অ্যাট ভিভো সিটি স্টেশন, যেটা এখান থেকে হচ্ছে মনোরেল করে যাবে সেন্তোসা আইল্যান্ডে। দ্য নেক্সট ট্রেন উইল বি ইন 2 মিনিটস, সো উইথিন 2 মিনিটস আমরা এখান থেকে রওনা হব সেন্তোসা আইল্যান্ড ইউনিভার্সাল স্টুডিও থেকে। আমরা সেন্তোসা এক্সপ্রেস করে হচ্ছে ভিভো সিটি থেকে চলে আসছি হচ্ছে রিসোর্স ওয়াল স্টেশন, যেটা হচ্ছে ফার্স্ট স্টপেজ, এবং এখানে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও অ্যান্ড সি অ্যাকোয়ারিয়াম। সো হিয়ার ইজ দ্য আইকনিক সিম্বল অফ দি ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। বাই দ্য ইউনিভার্সাল স্টুডিওর পাশে কিন্তু প্রচুর চকলেটের দোকান আছে। ওয়েলকাম টু দ্য ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। আমরা অলরেডি ঢুকে গেছি ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে। এইখানে কথা কম হবে, শুধু এনজয়মেন্ট হবে। সো চিপাচোপা দিয়ে যদি কোনো ফুটেজ দিতে পারি সেগুলো দেখাবো, আদারওয়াইজ না দেখাতে পারলে কিচ্ছু করার নাই। আমরা প্রথমে যেটাতে যাব সেটা হচ্ছে ট্রান্সফরমার্সে। এটার ভিতরে হচ্ছে ব্যাটেলস্টার গ্যালাকটিকার, হিউম্যান অ্যান্ড সাইলেন্ট দুটোতেই যাবো আর কি আমরা। প্রথমে আমরা ট্রান্সফরমার্সে ঢুকে 3D রাইডটা এক্সপিরিয়েন্স করলাম। সেখান থেকে আমাদের ব্যাকপ্যাক লকারে রেখে চলে গেলাম ব্যাটেলস্টার গ্যালাকটিকার হিউম্যান ট্রাই করতে। বাই দ্য ওয়ে, আপনারা 45 মিনিটের জন্য এসব লকারে আপনাদের ব্যাকপ্যাক ফ্রি রাখতে পারবেন। আমাদের কপাল ভালো যে আমরা ব্যাটেলস্টার গ্যালাকটিকের হিউম্যান যে ভার্সনটা আছে ওটাতে উঠতে পারছি। অ্যান্ড আমরা নামার পরেই হচ্ছে সাইল্যান্ডে যখন উঠতে গেছিলাম তখন হচ্ছে বলতেছে টেকনিক্যাল ইস্যু। সো এখন পুরো ব্যাটেলস্টার গ্যালাকটিকের যে রোলার কোস্টার ভার্সনটা আছে, সাইল্যান্ড অ্যান্ড হিউম্যান পুরোটাই অফ আছে। সো কখন ওপেন হবে দে ডোন্ট নো। আর যদি ওপেন হয় তাহলে আমরা ট্রাই করবো সাইল্যান্ডে ওঠার। ব্যাটেলস্টার গ্যালাকটিকা শেষ করে আমরা দেখা করলাম অপটিমাস প্রাইমের সাথে। আমরা এখন যাবো কোথায়? লাইট ক্যামেরা অ্যাকশন। সো এখন আমরা দেখবো হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন, স্টিভেন স্পিলবার্গের। Lights Camera Action is actually a masterclass for filmmakers as well as যারা হচ্ছে সিনেমাটোগ্রাফিতে আছে। মানে লিটারেলি এই 10 মিনিটের একটা শো পুরো ফিল্মমেকিং এর এমন একটা সাইড দেখাই দিছে, মানে ড্যাম গুড। মানে ইটস এ মাস্ট ওয়াচ শো আর কি, যদি কেউ ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে আসে। তারপর লাইটস ক্যামেরা অ্যাকশন শেষ করে বাম্বলবির সাথে দেখা করে আমরা চলে যাই দ্য এনশিয়েন্ট ইজিপ্ট দেখতে। দ্য এনশিয়েন্ট ইজিপ্টের বিশাল বিশাল স্ট্রাকচার আর ইন্টারেস্টিং ডিজাইন দেখে আপনার মনে হতেই পারে আপনি কিছুক্ষণের জন্য মিশরে চলে এসেছেন। রিভেঞ্জ অফ দ্য মামির শোটা সবার দেখা উচিত। একদমই ভয়ের না। একটু ভয় লাগছে তোমার? একটুও ভয়ের না। জাস্ট মাঝে মাঝে অন্ধকারে মনে করবে যে আপনাকে কেউ লাথি মেরে ফেলাই দিচ্ছে, দ্যাটস ইট। একটুও ভয়ের না, মানে মাঝে মাঝে মনে হবে আপনার ভিতরে আত্মা নাই, দ্যাটস ইট। আর একটুও ভয়ের না। তারপর আমরা চলে যাই জুরাসিক পার্কে। সেখানে আমরা র্যাপিড অ্যাডভেঞ্চার ট্রাই করি। সো জুরাসিক পার্কও ডান। র্যাপিড অ্যাডভেঞ্চার ছিলাম, খুব চেষ্টা করছিলাম যাতে একদম ভিজতে না হয় বা হালকা ভিজে এখান থেকে বের হয়ে যাওয়ার, কিন্তু লাস্টের ফলটা একদম 12টা বাজে দিচ্ছে। বাট ইউ শুড ট্রাই ইট অ্যাট লিস্ট ফর ওয়ান্স। জুরাসিক পার্ক ঘুরে আমরা চলে যাই ফারফার অ্যাওয়েতে। সেখানে যেয়ে আমরা শ্রেক 4D দেখি, অ্যামেজিং একটা শো। বের হয়ে আমাদের শ্রেক ও ফিওনার সাথেও দেখা হয়ে যায়। কিছুক্ষণ আগে মাত্র শ্রেক 4D দেখে বের হলাম। দারুণ একটা শো দেখছি শ্রেক 4D, কিন্তু শো দেখার টাইমে আমি আমার নতুন সানগ্লাসটা হারাই ফেলছি। আর সিঙ্গাপুরে অমানসিক রোদ, এখন আমি একটা সানগ্লাস কিনে পরবো সেটাও করতে পারতেছি না, কারণ আমার ওই সানগ্লাসে পাওয়ার লাগানো ছিল। তারপর আমরা চলে যাই পাশেই মিনিয়ন ল্যান্ড দেখতে। আমাদের খুব ইচ্ছা ছিল ওয়াটার ওয়ার্ল্ডের স্টান্ট শোটা দেখা, কিন্তু আনফর্চুনেটলি ওই দিন শোটা বন্ধ ছিল। হতাশ হয়ে আমরা চলে যাই ট্রেজার হান্ট রাইডে। প্রায় 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়াই থেকে ফাইনালি আমরা রাইডে উঠতে পারি। কি গাড়ি চালাচ্ছ? কেমন লাগছে? তোমার গাড়ি এরকম বাড়ি খায় কেন? ও সাপ দিয়ে আছে। দেখেন নাগিন আর নাগরাজ ইউটিউব যে কিভাবে মানুষকে হাইপ করে। ট্রেজার হান্টার্স না হান্টার্স হোয়াট এভার, এটা নাকি অনেক মজার রাইড, শিশু পার্কের মতো একটা রাইড। ঠিক আছে, ওকে, টাকা দিছি, ঘোরাচ্ছেন। তারপর এক্সিলেটরে ঘুরে আমি চলে যাই ব্যাটেলস্টার গ্যালাকটিকার সাইলেন্ট ট্রাই করতে। সো ফাইনালি আই হ্যাভ ডান ইট। হিউম্যান সাইলন দুটোই খাওয়া শেষ, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। যাই হোক, হিউম্যান সাইলন দুটোতেই উঠছি। অ্যান্ড আমি খুব বাজে লেভেলে একটু ফোবিক ছিলাম, বাট এই সাইলন আমার সব ছুটে দিছে। মানে বাকেট লিস্টের একটা জিনিস ছিল, এটা না করলে হয়তো আমার সারা দিন আর কি, মানে এটা আফসোস থেকে যেত যে ইউনিভার্সাল স্টুডিওতে আসছি বাট সাইলনটা করি নাই। ড্যাম একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে সুপার সুপার।
তারপর আমরা চলে যাই স্প্যাগেটি জ্যাজ দেখতে। আমরা স্পেসে চলে আসছি। So today I have spent one of the happiest day of my life. সবকিছু মিলে it was a wonderful day for me. Thank you my wife Juike. ইউনিভার্সাল স্টুডিওর আসার ব্যাপারটা তারই মাথার থেকে আসছে আর কি, যে সিঙ্গাপুর গেলে ওখানে যাব। But that don't mean it get you there. Come on, she's an expert. ইউনিভার্সাল স্টুডিও থেকে বের হয়ে আমরা বাইরের লেগো স্টোরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। সো দিস ইজ ইট। সকাল 10টার সময় আসছি ইউনিভার্সাল স্টুডিওতে, ঢুকছি 10টার সময় একদম ফার্স্টের দিকে, আর এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 5:30। অলমোস্ট সবগুলো রাইডে উঠছি অ্যান্ড সবগুলো থিম পার্কে গেছি। অ্যান্ড সেন্টোসা থেকে হচ্ছে আমরা মনোট্রেল করে আবার চলে যাবো ভিভো সিটি, অ্যান্ড ভিভো সিটি থেকে হয়তোবা গার্ডেন বাই দ্য বের দিকে চলে যাব। হোটেলে এখন আর যাবো না, একবারে ইফতারি করে এবং গার্ডেন বাই দ্য বে অ্যান্ড এমবিএস এর পাশে যে লাইট শোটা হয় দুইটা দেখে তারপর হয়তোবা হোটেলের দিকে ব্যাক করবো। নাও আমরা আছি হচ্ছে মেরিনা বে সায়েন্স থিয়েটার স্টেশনের এদিকে। সো এখান থেকে সুপার গ্রুপটির লাইট শো দেখতে হইলে প্রায় 600 মিটার মতো হাইটা যেতে হবে, এবং ওখানে আসলে ইফতারের কোনো ব্যবস্থা নেই, কোনো দোকানপাট নাই। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে নিয়ারেস্ট কোনো 7-11-এ, অ্যান্ড 7-11-এ ইফতারটা শেষে দেন হচ্ছে আমরা 7:45-এ এসে সুপার গ্রুপটির লাইট শোটা ধরবো ইনশাল্লাহ। এখানে দোকানপাট বলতে আশেপাশে শুধু স্টারবাকস আছে, আর কিচ্ছু নাই। ইফতার শেষ করে আমরা মেট্রো স্টেশনের ভিতর দিয়ে টিকটক দেখতে দেখতে চলে যাই গার্ডেন বাই দ্য বেতে। নাও উই আর এট গার্ডেন বাই দ্য বে। সুপার গ্রুপ ট্রির যে লাইট শোটা আছে ওটা দেখার জন্য আমরা আসছি আর কি। এখনো লাইট শো শুরু হয় নাই, 7:45-এ শুরু হবে, অলরেডি 7:40 বাজে। জাস্ট এক্সপিরিয়েন্স দ্য সুপার ট্রি গ্রোভ লাইট শো। খারাপ না, ভালোই, মানে সাউন্ডের তালে তালে হচ্ছে বিভিন্ন ধরনের লাইট চেঞ্জ হয়। নিচে শুয়ে দেখতে খারাপ লাগে না, একদম আহামরি কিছুও না, ইটস ফাইন। তারপর গার্ডেন বাই দ্য বে থেকে মেরিনা বে সেন্সের ভিতর দিয়ে একটা ব্রিজ করা আছে, সেটা দিয়ে চলে যাই মেরিনা বে সেন্সের লাইট শো দেখতে। পুরো বোটের ডেকটা পর্যন্ত এখানে দেখা যায়, অ্যান্ড দ্য লাইটিং, ও বিউটিফুল। সো ফাইনালি এমবিএস এর লাইট শোটাও দেখা হয়ে গেছে, অ্যান্ড আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে সুপার ট্রি গ্রুপের লাইট শো আর এমবিএস এর লাইট শোর মধ্যে কোনটা বেটার, একদম ফার বেটার হচ্ছে এমবিএস এর লাইট শোটা। সুপার ট্রি গ্রুপের লাইট শোটা ইজ ওকে, বাট যদি দুইটার মধ্যে একটা চুজ করতে হয় দেন আমি ডেফিনেটলি বলবো যে মেরিনা বে সেন্সের সামনে যে লাইট শোটা হয় ওটা দেখেন। আর এখন আমি যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কুলেস্ট অ্যাপল স্টোর, যেটা সিঙ্গাপুরে, সেখানে আর কি। দেখি ওটার ভিতরে কী কী পাওয়া যায়, যদিও কেনার অকাত নাই, বাট ঘুরতে সমস্যা কি। দিস ইজ দ্য অ্যাপল স্টোর। বাইরে থেকে দেখতে এরকম একটা ডোমের মতো, বাট ইন রিয়েল এটা দেখতে ফ্যান্টাস্টিক লাগে, বিশেষ করে রাতের বেলা। মানে আপনি অ্যাপল স্টোরের ভিতরে ঢুকলে অ্যাম্বিয়েন্ট দেখলে পাগল হয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমি চালাই হচ্ছে অনেক পুরনো ম্যাক, সো আই ওয়াজ লুকিং ফর এ নিউ ম্যাকবুক প্রো আমার এডিটিংয়ের জন্য, অ্যান্ড M4 Pro উড বি গ্রেট ডিভাইস ফর মি। বাট এই স্পেস গ্রে না, ব্ল্যাকটা দেখতে দারুণ লাগতেছে, মানে ড্যাম গুড। জাস্ট এসকেলেটারটা দেখেন, মনে হইতেছে পুরো মুভিসের মধ্যে আছে। ভেরি ফিউচারিস্টিক একটা এসকেলেটার। আরে আমাকে যদি দেখা যায়, আমার কাছে মনে হইতেছে আমি কোনো একটা সিমুলেটরের ভিতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হেলিক্স ব্রিজ। আমরা মেরিনা বে সেন্সে লাইট শো দেখে এখন হেলিক্স ব্রিজ দিয়ে হোটেলে ব্যাক করতেছি।